শিক্ষা দিন। কেন? কারণ এই জগতে শিক্ষার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা হলো কৃষ্ণ ভক্তি শিক্ষা। সে যত বড় পণ্ডিতই হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি শিক্ষা অর্জন হবে না, ততক্ষণ পর্যন্ত তার শিক্ষা পরিপূর্ণ হবে না। তাই আপনাদের কাছে নিবেদন, আপনার সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিন। কৃষ্ণ ভক্তি শিক্ষা দিলে এই সন্তান মানুষের মতো মানুষ হবে। আর সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে এই সন্তান মা বাবার সেবা করবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কলিতে বিপরীত হচ্ছে। দুই একটা কথা বলি, সময়ও বেশি নেই। কলিতে যা হচ্ছে বিপরীত হচ্ছে। কি হচ্ছে? বলে এই কলিতে তুলসীদাসজি একটা কথা বলে দিয়েছেন, আমার কথা নয় গো। তুলসীদাসজি বলেছেন, খাইয়া দুঃখে কুত্তা পালায় উসকে বাছুর দুকা, শ্লোককে উত্তম কেলায় বাপনা পায়ে রোকা। বলে বাড়িতে যদি বউয়ের 22 শ্লোক আসে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সে কি পছন্দ করে না করে, তার কি ইচ্ছা অনিচ্ছা, এর প্রতি ছেলের খুব মনোনিবেশ। কিন্তু ঘরে বৃদ্ধ মা বাবা আছে, একবার জিজ্ঞেস করে না তোমরা কি কিছু খেয়েছো? হে সন্তান, তুলসীদাসজি বলে গিয়েছেন, হে সন্তান, তুমি জানো না তুমি যেভাবে তোমার মা বাবার সেবা করছো না, একদিন তুমিও বাবা হবে। একদিন তুমিও বাবা হবে, তোমার সন্তান তোমার সেবা করবে না। একটা ছোট্ট ছেলে তার বাবাকে ডেকে ডেকে বলছে, ও বাবা, বাবা, আমার একটা কথা জানার খুব ইচ্ছে। বলে কি কথা বাবা? বলো। বলে বাবা, আমার জানার খুব ইচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো। বাবা বলে সন্তানকে লক্ষ্য করে বলছে, বাবা রে, আমি যে তোমাকে কত ভালোবাসি সেটা তুমি এখন বুঝবে না। বলে বাবা, কখন বুঝবো? বলে যেদিন তুমি আমার মতো বাবা হবে। যেদিন তুমি আমার মতো বাবা হবে, সেই দিন বুঝতে পারবে আমি তোমাকে কতটুকু ভালোবাসতাম। তারপর দেখবেন আমার এখানে ভক্তগণ আছেন, যুবক বন্ধুগণ আছেন। আমি একটা কথা বারবার বলি, প্রতিটা আসরে বলার চেষ্টা করি, যে আমরা যুবক বন্ধুগণ যদি এই কীর্তন থেকে কিছু নিয়ে যাই, তাহলে আমরা সমাজ বদলে দিতে পারবো। আর যদি চিন্তা করি যে কীর্তনে গেলাম আর আসলাম, তাহলে হবে না। একটা কথা বলি, শুধু মন্দিরে গিয়ে মাথা মুন্ডন করলে, হ্যাঁ, আর গেরুয়া বসন পড়লেই যে ভজন হয় তা নয়। ভজনটা মনের বিষয়। আপনি মা বাবার সেবা করুন, জগতের মঙ্গলের চিন্তা করুন, কারো ক্ষতি আপনি করবেন না, এটাই আপনার ধর্ম। আর এই জগতে অনেক সন্তান আছে বলে মা বাবার সেবা করে না, কিন্তু মন্দিরে গিয়ে গোবিন্দকে প্রণাম ঠিকই করে। সে জানে না শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তার চেয়ে অধিক গুরু ভজিলে সে পাই। এটা সত্য। আমি যদি আমার বাবাকে সেবা করি, তাহলে আমার সন্তানও আমার সেবা করবে। আমি যদি ধর্ম আচরণ করি, আমার সন্তান আমার কাছ থেকে ধর্মীয় আচরণ শিখবে। আপনারা জানেন, এই সিলেট অঞ্চলের একজন স্বনামধন্য কীর্তনিয়া শ্রীযুক্ত হরিভক্ত দাস, তিনি আমার বাবা। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আমাদের বাবার মুখে আমরা গান শুনে বড় হয়েছি, যার জন্য এটা গোবিন্দেরই কৃপায় নিজের মধ্যে একটা গান গাওয়ার একটা আগ্রহ তৈরি হয়েছে। কারণ আমি ছোটবেলা থেকেই এই গান শুনে এবং দেখে বড় হয়েছি। আজ আমার মা বাবার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ আছে বলে আপনাদের মতো মহজ্জনের মাঝে আমি দাঁড়িয়ে কীর্তন করতে পারছি। আপনি যদি আচরণ করেন, আপনার সন্তান আচরণ করবে। তারপর বলছে কি, বলে সাচ্চা কহে মারয়ে লাঠা, জুটা জগৎ ভুলায়, গুরাস গেলিনি গেলিনি পীরে সুরা বৈটল বিকায়ে। এটা কলিকাল।
এখানে যা হচ্ছে বিপরীত হচ্ছে। বিপরীত কি বলে, সাচ্চা কহে মারোয় লাট্টা। এই কলির যুগে সত্য কথার জনপ্রিয়তা নেই, মিথ্যার জনপ্রিয়তা বেশি। এই জগতে দেখবেন যারা দুধ বিক্রি করে বাড়ি বাড়ি গিয়ে বলে, ও মা, মা দুধ রাখবে মা, দুধ। কিন্তু যারা মদ বিক্রি করে তাকে বাড়ি বাড়ি যেতে হয় না, সন্ধ্যার পর তার বাড়িতেই লাইন লেগে যায়। মিথ্যা বললা? তাহলে বিপরীত হচ্ছে না? চুরকা চুরো সাধুকা পাতো প্রতিজ্ঞা লাগাও ফাঁসি, দন্য কলির জীব তেরি তামাশা দুঃখ লাগে আরো হাসি। ভক্তগণ, সবার কৃষ্ণ চরণে মতি হোক, সবাই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গোবিন্দের কৃপা লাভ করুক, এটাই প্রার্থনা। আমি একটা কথা বলেছি যে বৈষ্ণবের বেশ ধারণ করবেন, তার সাথে যেন মনেও আপনার বৈষ্ণবের চিন্তা ভাবনা থাকে, তবেই ভজন হবে। আর শুধু যদি আপনি বেশটা বৈষ্ণবের থাকে, আমার মহাপ্রভু বলেছেন, মর্কট বৈরাগ্য না করল দেখাইয়া, যথাযোগ্য বিষয়বুঞ্জ অনাসক্ত হইয়া। ভক্তগণ, আজ মহাপ্রভু বললেন এই হরিনাম সংকীর্তন থেকে আরো একটি কুল উদ্ধার হয়। কোন কুলটা উদ্ধার হয়? মহাপ্রভু যখন কীর্তনের বিধান করেছিলেন, তখন পশু পাখি, লতা পাতা, কীট পতঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, এই জগতে যারা ভজনযোগ্য দেহ লাভ করেছে তারা তো তোমার নাম নিয়ে উদ্ধার হয়ে যাবে, আমরা তো ভজনযোগ্য দেহ লাভ করিনি, আমাদের কি গতি হবে প্রভু? সেই দিন আমার মহাপ্রভু বলেছিলেন যে তোমাদেরও গতি হবে। কলিকালে হরিনাম সংকীর্তনে আমার ভক্তগণ, ভক্তিমতী মাগণ সবাই যে হরিধ্বনি উলুধ্বনি প্রেমানন্দ বাহু তুলে হরিবল হরিবল তৈরি করবে, এই ধ্বনি যতদূর পর্যন্ত যাবে পশু পাখি, লতা পাতা, কীট পতঙ্গ সবাই উদ্ধার হয়ে যাবে। হরিনামের ধ্বনি যত দূরে যায়, অমঙ্গল তত দূরে সরিয়া দাঁড়ায়। ও হরিনামের ধ্বনি যত দূরে যায়, অমঙ্গল তত দূরে সরিয়া দাঁড়ায়। ওরে মন্দে দেখে পুরাই হাটে, বুবাই হরি গুণ গায়ে। ভক্তে দেখে ওরে বুবাই হরি গুণ গায়ে। ওরে অন্ধে দেখে পুরাই হাটে, বুবাই হরি গুণ গায়ে। ভক্তগণ, ভক্তিমতী মাগণ, আর এখন আমরা সবাই মিলে একটু নামের কীর্তন করব আমাদের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য। সময়ও বেশি নেই, সমাপনের দিকে যেতে হবে। তো আমরা সবাই মিলে সংক্ষেপে একটু নাম কীর্তন করি। সবাই মিলে প্রেম দায় গৌর হরিবল, সবাই দুবাহু তুলে রাধে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় মহাপ্রভু কি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় জয় বাবা লোকনাথ কি জয় বাবা লোকনাথ কি। ভক্তগণ, আজ এই বিদায়ের মুহূর্তে আমার মহাপ্রভু কেঁদে কেঁদে নিত্যানন্দ প্রভুকে বলছে, ওহে নিত্যানন্দ প্রভু, আমি নিমন্ত্রণ আমন্ত্রণ করে ভক্তগণ বৈষ্ণবগণকে এই অঙ্গনে নিয়ে এসেছি, তাদেরকে কিছু দিতে পারিনি, শুধু কষ্ট দিয়েছি। এই ভক্তগণকে আমি যে কেমন করে বিদায় করে দেব, আমার প্রাণে সেই ধৈর্য মানছে না প্রভু, তুমি বিদায় করে দাও। ভক্তগণ, আমার ভক্তিমতী মাগণ, আজ আমার মহাপ্রভু বক্তাদিন ভগবান হয়েও ভক্তগণের কাছে তিনি কাঙ্গাল। ভক্তগণকে কেঁদে কেঁদে বলছেন, হে ভক্তগণ, জেনে না জেনে কত অপরাধ আমি করেছি। এই হরিনাম সংকীর্তনে এসে আপনারা ভক্তগণ, বৈষ্ণবগণ, ভক্তিমতী মাগণ, আপনারা চরণদুলি দিয়ে এই ভক্তগণকে ধন্য করেছেন, কিন্তু বিনিময়ে ভক্তগণ আপনাদেরকে কিছুই দিতে পারেনি। আজ বিদায়ের বেলা আপনাদের ভক্তগণের কাছে আমার করজোড়ে নিবেদন, এই মুহূর্তে আমরা এই অঙ্গ ছেড়ে যার যার অবস্থানে চলে যাব। আমাদের হবে জানি না, একবার তাকিয়ে দেখুন, গত বছর যারা কীর্তনে ছিলেন তাদের অনেকেই তো এই বছর নেই। আগামীতেও যে কারা থাকবেন এটা আমার গোবিন্দই জানে। তবে যাওয়ার মুহূর্তে আপনাদের কাছে একটা নিবেদন, এই যে ভক্তগণ, বৈষ্ণবগণ যারা কীর্তনের আয়োজন করেছেন, তারা বাসনা নিয়ে আপনাদের নিমন্ত্রণ আমন্ত্রণ করে এই অঙ্গনে নিয়ে এসেছেন। এই ভক্তগণের কাছ থেকে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি করজোড়ে নিবেদন জানাই, আপনারা তাদেরকে ক্ষমা করে দিবেন। আপনারা যদি ক্ষমা করে না দেন, আপনারা যদি তাদেরকে কৃপা না করেন, তাহলে আমার মহাপ্রভুর কৃপা হবে না। আজ আমার মহাপ্রভু কেঁদে কেঁদে বলছেন, হে ভক্তগণ, নিজ নিজ পদধূলি আমার মস্তকে দিয়ে আমাকে আশীর্বাদ করে যাও। আমি যেন বৎসরে বৎসরে এমন ভক্ত সঙ্গ করতে পারি, এমন সাধু সঙ্গ করতে পারি। ভক্তগণ, আপনারাও তাদেরকে আশীর্বাদ করে যান। এই ভক্তগণ
জগৎ উদ্ধারের যে বাসনা নিয়েছে, হরিনাম মহাযজ্ঞ আয়োজনের যে বাসনা মনে ধারণ করেছে, তাদের সেই মনের বাসনা যেন পূরণ হয়। আজ আমার মহাপ্রভু গৌরী দাস কীর্তনিয়ার গলায় ধরে বলছে, ওই হে গৌরী দাস, তুমি আমার কীর্তনে কত আনন্দ দিয়েছো, কিন্তু বিনিময়ে আমি তোমাকে কিছুই দিতে পারিনি।